গিয়ে সব তাজা তাজা সবজি আনবে। যদি একটাও বাসি আনো তোমার কিন্তু খবর আছে। আমি তো সবসময় তাজা তাজা সবজি নিয়ে আসি, আনি না? তাই সবসময় আনো? আচ্ছা, এই কথাটা যদি একটু সুন্দর করে বলো। আমি তোমার হাজবেন্ড না, তুমি বউ না? যদি বলো যাও সোনা বাজারে যে সাদা সবজি, সুন্দর সুন্দর সবজি, কত ভালো লাগে বলো। শুনতে ভালো লাগে, যাও তাড়াতাড়ি। সোনা জান। সব তাজা আনছো? হ্যাঁ, সব তাজা। ভেরি গুড। একটু পানি। নাও পানি খাও, পানি খেয়ে তোমার কলিজাতে ঠান্ডা করো। এরকম অঙ্ক মাস্টারের মতো যদি বলো কলিজা ঠান্ডা করো, তাহলে কি আর তৃষ্ণা মেটে? আমি ভেবেছিলাম বলবা যে জান পানিটা খাও, আঁচল দিয়ে মুছাই দিবা, আদর করবা, তাহলে ভালো লাগবে। কি করবো? আঁচল দিয়ে কি করবো? আঁচল দিয়ে মুছাই দিব? আমি এত ঢং করে কথা বলতে পারি না। এরকম করে বললে তো কলিজা ঠান্ডা হবে না রে ভাই। এই তুমি কি বলছো? বিসমিল্লাহ। পিছনে পিছনে কথা বলবো না, আমি বলে দিলাম। আমার বউ, আপনার ভাবি ফোন করছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আর অফিসে কাজ করতেছি, সময় মতোই আসছি, আর কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি সময় মতো খেয়ে নিব, দেরি করবো না, চলে আসবো। ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, ওকে রাখো এখন। বুঝছেন লিয়াকত ভাই, মানে আপনার ভাবি, মানে ওরা বিয়ে করার পর থেকে না আমার জীবনটা পুরো চেঞ্জ হয়ে গেছে। মানে আমি কখন কি করি না করি সব কিছু ওকে আমার জানানো লাগে, আর না হয় ও সব কিছু জেনে নেয়। এই যে ধরেন আমি অফিসে আসলাম কি না, ঠিক মতো খেলাম কি না, আসতে কোনো ঝামেলা হইলো কি না। আসলে জীবনটা অনেক সুন্দর, বুঝছেন? হ্যাঁ মাহবুব, সবারে কি সুন্দর সুন্দর ফাইন ফাইন ব্যবহার বউ দিলা, আমার কি দিলা? চাইলাম গুগু, দিলা শালিক। আরে আল্লাহ। আর আপনার ভাবি, মানে ওকে আমি তৃপ্তি বলে ডাকি, ওর নাম কিন্তু তৃপ্তি না, নরিন। কিন্তু আমি তৃপ্তি কেন ডাকি জানেন তো? মানে আমার জীবনটা অনেক তৃপ্ত ওরে নিয়ে। ধরেন কেমন তৃপ্ত বলি, এই যে ঢাকা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যানজট ছাড়া স্মুথলি চলে আসছে। ভাই তুমি কপালের লোক ভাই, তোমার জীবনটা হচ্ছে এশিয়া মার্কেট, গেলিবারে ঠান্ডা আর ঠান্ডা। আর আমার জীবনটা কেন ভাই জানো? এই যে বস্তির মধ্যে, এই যে ফুটপাতের ধাম দস্তরকার রোদের মধ্যে থাকে না, প্যাক কাদা বীর লোকজন উঠে দেয়, এরকম জীবন রে ভাই, এরকম। এমন ভাবে বললেন না লিয়াকত ভাই, আপনার বউ যখন আছে কপালে ভালোবাসা অবশ্যই আছে, ভালোবাসা আসবেই। বাইরে দূর থেকে এরকমই লাগে। একটা কথা আছে না বোন, একটা কথা আছে না যে দূর থেকে কাশ বন বনই লাগে। আমি আমার বউরে ফোন দিতেছি, বাইরে চোখের সামনে প্রমাণ। আসো আসো, দেখো দাঁড়াও দাঁড়াও, হয়েছে দাঁড়াও দাঁড়াও ভাই, দাঁড়াও, স্পিকারে দিচ্ছি, দাঁড়াও। শব্দ হচ্ছে। হ্যালো, হ্যালো জান, কেমন আছো তুমি? কি ব্যাপার ফোন দিছো কেন? না ঠিক আছে, পরে কথা বলবো। শুনলেন তো ভাই, আল্লাহ। নোটিশখানি দেখো, এখানে কথা রাখো, ভালোবাসা একবার আমায় বহু কয়া ডাকো। নাও খাবারটা নিয়ে যাও। আসলে মনে করছিলাম যে খাবারটা দিয়ে বলবা শোনা, সুন্দর করে খাবারটা নিয়ে যাও, খেয়েও, তাহলে ভালো লাগতো। ভাল লাগতো না? এত ঢং করে আমি কথা বলতে পারি না। যাও, বিদায় হও। এই হচ্ছে ভাই ঘটনা, আর কি বলবো রে ভাই, ভালো লাগে না। তার মানে কি আপনার বউ আপনাকে আসলেই ভালোবাসে না?
ঘরের কথা তোমাদের যে বলবো এটা ঠিক না, কিন্তু যেহেতু তোমরা আমার স্টাফ, আমার ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, বোন হও, সেই জন্য কথাটা একটু শেয়ার করলাম। প্লিজ ভাই কাউরে বলুন না এগুলো, কাউরে বলার দরকার নেই, ভাবিস তো হবে, ঠিক আছে? আপনার সমস্যাটা খুবই গুরুত্বপূর্ণ। আমার কিন্তু বিষয়টা এইরকম মনে হয় না। আমার মনে হয় ভাবি আপনাকে ভালোই বাসে, যে কিছু মেয়ে থাকে না একটু চাপা স্বভাবের, ভাবি হতে এই কারণে বিষয়টা একটু গোপন রাখছে আর কি। গোপন রাখছে এমন একটা ভাব যে ভালোবাসাটা হচ্ছে সোনা দানা, টাকা পয়সা গোপন রাখা লাগবে। আর তাছাড়া তোমাদের ভাবিতে এত বাচ্চা না, এত বাচ্চা না যে অবুঝ বোঝে না। তার বয়স কত? এই যে 20, 22, 23, 24, 25, 26 তো হবেই। চিন্তার বিষয়, আমাদের তো বউ আছে। ভাই কি ভাবি আর কি হয়, আল্লাহ আমার মধ্যে করলো কেন ভাই? আমি ভাবছিলাম কি যে আমি বাসায় যাবো, আমার তলে ডাকা দিয়ে দেবো যে জান গরম পানিকে লাগবে, তারপরে আমার ওই যে সাবান আলমগীরের মতো আমার একটু সালাম করবে, তারপরে যে গান আছে না, তুমি আমার স্বামী আমি তোমার বধূ, চিরদিন তোমার আমি পায়ের নিচে স্বামী বলে জানি, ওইটা বলবে, কিন্তু কিচ্ছু না রে, কে কে করে কথা বলবে রে ভাই? ভাই আমার মাথায় একটা বুদ্ধি আসছে, চলেন আমরা একটা কাজ করি, আমরা লিয়াকত ভাইকে হাসপাতালে ভর্তি করে দিই। তখন দেখবেন ভাবিকে খবর দেওয়ার পরে, মানে ভাবি যখন জানতে পারবে এই লিয়াকত ভাই হাসপাতালে, ভাবির চোখ দিয়ে মুখ দিয়ে কিভাবে ভালোবাসা বের হয়। আরে ভাই, স্বামী হাসপাতালে আছে এটা জানার পরে কোনো স্ত্রী ঠিক থাকতে পারবে না, তার পক্ষে ঠিক থাকা সম্ভব না। এটা হতে পারে, কারণ আমি একজন মেয়ে, আর মেয়ে হিসেবে বউয়ের মনের কথা বুঝতে পারি। এটা হতে পারে। একটা লোক সুস্থ, তাহলে মিথ্যে মিথ্যে কি হসপিটালে ভর্তি করানো যাবে? আরে ভাই, আমার হাসপাতালে লোক আছে, আমি ব্যবস্থা করবো, আপনি কোনো টেনশন করেন না। তাহলে তো হলেই আমি হসপিটালে ভর্তি করে দিই, আর ভাবি যেহেতু আপনাদের কিছু না, আমি ভাবিরে ফোন দিই। কিন্তু একটা কথা মনে পড়লো, মানে তোমাদের ভাবে যে টাইপের, খুব কঠিন মহিলা, মানে অনেকটা মহিলা ডোনাল্ড ট্রাম্প টাইপের, পরে ভেজাল না হয় রে ভাই, আমি কিন্তু ডিভোর্স একটা ঝামেলা হয়ে যাবে রে ভাই। ভাই আপনি কোনো টেনশন করবেন না ভাই, দেখবেন ভাবি আপনাকে কত বেশি ভালোবাসা দিবে, আপনি ভালোবাসার সাগরে থাকবেন, সাগরে ভেসে যাবেন। শোনেন ভাই, আপনাকে একটা কথা বলি, আপনি একদম চিন্তা করবেন না, আপনি শুধু অসুস্থ হওয়ার ভানটা ঠিকঠাক করে যাবেন, ঠিক আছে? বাকিটা আমরা বুঝবো। হ্যাঁ হ্যাঁ, কত ধানে কত চাল আছে না, এবার বুঝবে কত বই কত ভালোবাসা। আচ্ছা, সব তো কমপ্লিট, তাহলে তো ভাবিকে ফোন দেওয়া যায়। না না, ফোন তো দেওয়া যায় ভাইয়া, একটা কাজ করে খুব সাবধানে ফোন দিও, কারণ ভাবি হলো একটা খাটাস মহিলা, খুবই চালাক, যদি ধরা পড়ে যায় যে এটা একটা ফলস কেস, তাহলে কিন্তু ট্রাইজারে পড়ছে না, এরকম কিন্তু একদম ডিভোর্সের লেটার আমার একদম ফাঁসি হয়ে ঝুলে যাবে, খুব সাবধানে ভাই, ঠিক আছে? লিয়াকত ভাই আপনি একদম চিন্তা করবেন না, আমরা এমন ভাবে অ্যাক্টিং করব, ভাবি একেবারে কেটে কেটে অস্থির হয়ে যাবে, আপনার কাছে এসে বলবে, ওগো শুনছো, তুমি কেমন আছো, তোমার কেমন লাগছে, একদম অস্থির। সত্যি বলবে তো ভাই, আমাকে ওগো শুনছো বলবে তো? আরে 1 সত্যি না 3 সত্যি। আচ্ছা, আপনারা মস্করাটা বাদ দেন না, আমি ভাবিকে ফোন দিচ্ছি, দেখি উনি কি বলে। হ্যালো। জি ভাবি, আমি নকিব বলছিলাম। হ্যাঁ নকিব ভাই বলেন। ভাবি, একটা দুঃসংবাদ আছে ভাবি। কি খারাপ খবর? ভাবি, ওই লিয়াকত ভাই হুট করে বুকে ব্যথা, অবস্থা খুব খারাপ, আশঙ্কাজনক, আমরা হসপিটালে নিয়ে আসছি, আপনি একটু তাড়াতাড়ি আসেন ভাবি। কোন হসপিটাল? ভাবি ওই যে লেক ভিউ হসপিটাল ভাবি। হুম। ভাই ভাই ভাই, কি বললো কি বললো কি বললো? অবস্থা সুবিধা মনে হলো। জানতাম তো, জানতাম তো এমন হবে। বলছি না, আমার বউ, তোমাদের ভাবি খুব খাটাস টাইপের মহিলা, সে তো একদম পুরো সাহারা মরুভূমি। আমি বুঝতে পারছি, আমি শেষ হয়ে গেলাম, ধরে খেয়ে গেছি রে ভাই। আচ্ছা আচ্ছা লিয়াকত ভাই, মানে ভাবিকে তো ফোন করেছি, উনি তো আসতেছে, আগে আসুক তারপর দেখি। একটা মাত্র বউ, আমরা সবাই মিলে সামলে নেব। হার্টের সমস্যা থাকলে মাথায় কেন ব্যান্ডেজ থাকবে, আমি তো বুঝলাম। নেই ভাই, তোমাদের আমার বউ, বউ একটা খাটাস। বিউটি, আরে আমরা তো আছি, একটা মাত্র বউ, আমরা সবাই মিলে সামলে নেব। মানে কি,
একটা মাত্র বউ মানে মানে কি বউ তো আমার। ইয়ে মানে আমাদের সবার ভাবি, তাই না? জি ভাবি। ও আচ্ছা ঠিক আছে ভাই, আমার অস্থির লাগছে ভাইয়া, আমাকে একটু পানি দাও না, মানে বুকটা ধরপড় করছে ফোনের আসার পরে। কাটার সময় লাগে আমাকে এক ফোঁটা ভালোবাসলো। এখানে কি হচ্ছে? এখানে মাছ বিক্রি হচ্ছে, আপনার হাতে সময় থাকলে একটু বসে দেখেন। ও, মাছ বিক্রি হচ্ছে। আচ্ছা, আপনারা কি সবাই মাঝি? আমাকে একটু নদী পার করে দেবেন। নদীর ওই পারে আমার বিউটির বাড়ি। আমাকে একটু বিউটির বাড়ির কাছে নিয়ে যাবেন? আচ্ছা ভাই, নিয়ে যাবো, কোনো অসুবিধা নাই। লক্ষ্মী সোনা ভাই, একটু বসেন ভাই, ঠিক আছে? আমি চিনছি তো, যে ওই বিউটি না, ওই যে উঁচা লম্বা খাটু খুটু, হ্যাঁ আমি চিনতে পারছি, কোনো অসুবিধা নাই। আমরা ওই যে আপনি একটু ঠান্ডা হয়ে বসেন, যখন একদম তীরের কাছাকাছি আসবো, ওই পারে যাব, তখন ডাকবো, ঠিক আছে? আপনি এখানে বসতে পারেন, ভিতরে বসতে পারেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। নিজে যন্ত্রণা বাসের বিউটি নিয়ে আসছে। আচ্ছা লিয়াকত ভাই, আপনি কি সত্যি বিউটিকে চেনেন? তাইলে বললেন যে? আমি বললাম তো, উঁচা লম্বা খাটু খুটু, মানে উঁচাও হতে পারে, খাটু খুটু হতে পারে, আমি তো শিওর না। লিয়াকত ভাই, আপনি উঠবেন না, মানে ভাবিতে এসে আর কোনো টেনশন নেই এখন আর। এত টেনশন নিচ্ছ কেন? ঘটনা কখনকার? দুপুরের দিকে, মানে দুপুরের দিকে অফিসের ডেস্কে লিয়াকত ভাই পড়ে গেল, তারপর থেকে ওরকমই হবে, দুপুর 2-3টার দিকে হবে। 2টার দিকে। কিন্তু মাথায় ব্যান্ডেজ কেন? হার্টের সমস্যা থাকলে মাথায় কেন ব্যান্ডেজ থাকবে? আমি তো বুঝলাম। হার্ট স্ট্রোক করে মাথা ঘুরান্তে পড়ে গেছিল, ওই যে বাড়ি লাগছিল না, তো বাড়ি লাগছিল। ভালো লাগছিল। আসলে হয়েছে কি, আমার তো অনেক দিন ধরে আলসার আমার, মানে চাপা রাখছিলাম, ভিতরে পাইলসের মতো ভাব আছে। তারপরে মনে করো যে আমি তো মাঝখানে 2টা ব্লক খাইছি, কিছু বলি নাই, হাতে কখন? ব্লক খাইছি বলি নাই, চাপা রাখছি। তুমি আমার জন্য খুব কান্নাকাটি করবো সেই জন্য। আচ্ছা ডক্টর কোথায়? আমি ডক্টরের সাথে কথা বলবো। বলে লাভ কি? ডক্টরে বলে লাভ কি? আমি জানি তো এই যে এত কিছু হয়েছে, 2 দিন পরে শুনবো কি যে আমার ক্যান্সার ধরে বসছে। তুমি এত বাজে কথা বলতেছো কেন? তুমি কি ডক্টর? আমাকে আগে ডক্টরের সাথে কথা বলতে দাও। এই এখানে তো লোক কেন? আই শোন শোন শোন, দেখি একটু। দেখেন, একটু কাশেন তো। এক্সকিউজ মি, আপনি কি ডক্টর? ডাক্তার। না, না, নার্স, নার্স খুব ভালো নার্স, আমাদের কলিগ নার্স, মানে আমরা অসুস্থ হইলে এখানে চলে আসি। আপনি বুঝতে পারছেন না আমি কে? আমার ড্রেস দেখে বুঝতে পারছেন না যে আমি নার্স? আচ্ছা মাঝি ভাইয়েরা, বিউটির বাড়ি কি এসে গেছি? এই আপনি কে? আমি রাতুল, বিউটির প্রেমিক। বিউটি তো আমাকে পছন্দই করে না, আর সেজন্যই তো আমি দুঃখে বিষ খেয়েছিলাম। ভালো করেছি না? এটা কি কোনো হসপিটাল? এটা তো হসপিটাল না, এটা মাছের বাজার। মানে? একটু ঝামেলা আছে, মানে একটু হিজিবিজি ভাব আছে। হুম, আমার মাথায় কোনো হিজিবিজি নেই, আমার মাথায় শুধু বিউটি থাকে। আরে ভাই আপনি যান তো, আপনার বিউটির বাড়ি আসলে আমরা ডেকে দেবো, যান আপনি যান। যান। আচ্ছা।
বিউটি আর জান এটা বিউটি না, জান এটা আমার বউ হচ্ছে বিউটি, সবারই বিউটি বানায়। কি মানে এটা কি বুঝলাম না। প্লিজ চলো তো, আমি ডাক্তারের কাছে যাবো। জি চলুন। কি বলছিলাম না, আর বলি নাই ভাই তোমাদের যে আমার বউ বউ একটা খাটাস, কোনো প্রেম প্রীতি কিচ্ছু নেই, ডোনাল্ড ট্রাম্প টাইপের। আমি ভাবছি আসার পর আহারে উহুরে করে জড়া ধরবে, তা না গম্ভীরে ডাক্তার কোথায় ঢুকবে, আমি শেষ রে ভাই শেষ। আচ্ছা লিয়াকত ভাই, আপনি কিন্তু বলার সময় একটু বেশি বলে ফেলছেন। আচ্ছা যা বলার বলে ফেলছে, এখন উপায় কি? এটা একদম ঠিকঠাক করা লাগবে, ঠিক আছে ভাইরে? যেভাবে হোক ম্যানেজ করতে হবে, নাহলে কিন্তু আমি ধরা গেছি, মানে আমার কিন্তু ডিভোর্স রেট ফাঁসি দিতে লাগবে, ঠিক আছে? আপনার তো ধরো পেশেন্টের অবস্থা খুব একটা ভালো না, নানা রকম সমস্যা। এই অবস্থায় পেশেন্টের দরকার কি দরকার? স্যার মায়া। হ্যাঁ, ওনার দরকার হচ্ছে মায়া, মমতা, ভালোবাসা। এসব যত বেশি আপনি ওনাকে দিতে পারবেন, তত তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে উঠবেন। না হলে কি? পটল পটল স্যার। হ্যাঁ, না হলে একেবারে পটল তুলবেন, মানে মানে ডাইরেক্ট ওইবার। আসলে ওর হয়েছেটা কি? ওর হয়েছে কি হয়েছে? স্যার আমি কি করে বলবো, ডাক্তার তো আপনি। হ্যাঁ, হার্টের সমস্যা, আলসারের সমস্যাও দেখা গিয়েছে। আসলে উনি অনেকদিন ধরে ভুগছেন, আপনাকে বলেননি। আচ্ছা, আপনি তো আমার ওয়াইফ না? জি, চেক আপ করানোর দরকার নেই। না না না, চেক আপ দরকার নেই। এখন দরকার প্রেম, ভালো ভালো সেগুলো দরকার। তুমি চুপ থাকো। আমার জীবনে আমি এরকম বউ কোথাও দেখিনি। আসলে উনি আপনাকে অনেক বেশি ভালোবাসেন। আপনি টেনশন করবেন তো, তাই আপনাকে অযথা মানে কোনো টেনশনে ফেলতে চাননি। দেখুন, একজন ডক্টর হিসেবে না, একজন বউয়ের হাজব্যান্ড হিসেবে আমি বলছি, এরকম হাজব্যান্ড আপনি এই সময় পাবেন না। এরকম হাজব্যান্ড পাওয়া দুষ্কর, এরকম হাজব্যান্ড পাওয়া সম্ভব না। আচ্ছা, ওর কি আসলেও এই সমস্ত কিছু হয়েছে? আরে সব কি বলছেন? ওনার এখন যে অবস্থা, যে কোনো মানুষ ওনাকে দেখলে বুঝবে ওনার হার্টে ব্লক হয়ে গেছে, বুঝছেন? ওনার মানে সবকিছু নড়বড়ে হয়ে গেছে। শুনেন, একমাত্র ভালোবাসাই পারে ওনাকে সুস্থ করে তুলতে। আপনার ভালোবাসাই পারে ওনাকে একদম ঠিক করতে। আপনি সব টেস্ট করিয়েছেন, মানে চেক আপ করেছেন? চেক আপ? চেক আপ তো দরকার নেই। না না, চেক আপ দরকার নেই। চেক আপ এখন দরকার নেই। চেক আপ করানোর দরকার নেই? আপনি একজন ডক্টর হয়ে বলছেন যে তার কোনো চেক আপ করানোর দরকার নেই? কোনো দরকার নেই। দরকার নেই? না। ঠিক আছে, তাহলে আমি তার চেক আপ করিয়ে নিচ্ছি। চেক আপ? চেক আপ? চেক আপের কি দরকার? এমনি তো ঠিকঠাক আছে, চেক আপের দরকার নেই। অবশ্যই দরকার আছে। না মানে বিষয়টা হচ্ছে যে চেক আপ করলে যে রোগটা সেরে যাবে এমন তো না। না হ্যাঁ, উনি ঠিকই বলেছেন। আসলে পেশেন্ট এখন অনেকটা সুস্থ। এখন ওনার দরকার হচ্ছে মায়া, মমতা, ভালোবাসা। এগুলা পেলেই উনি একদম ঠিক হয়ে যাবেন। কি সুন্দর, কি ফাইন ডাক্তার। মানে এখন দরকার প্রেম, ভালো ভালো সেগুলো দরকার। তুমি চুপ থাকো। আমি আজকেই সব টেস্ট করাবো, রিপোর্ট নিব, ডক্টর দেখাবো, মেডিসিন নিব, দেন বাসায় যাবো। এইগুলার কিন্তু দরকার নাই। মানে ঘটনা হচ্ছে যে মানে এইগুলা করে কি হবে সব তো আমি জানি না। আর একটা কথা কি বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যে মানে আজকের দিনটা তো ভালো না। মানে এরপর একদিন শুভ দিন দেখে, মানে বৃহস্পতিবার শুক্রবার এই টাইপের দেখে আসবো। আসার পর দেখবো, আমার বিশ্বাস তাছাড়া টাকা পয়সা তো নাই। যেটুকু টাকা পয়সা ছিল ওই ক্লিনিকের টাকা পয়সা দিয়ে শেষ করে ফেলছে। আর দিন আসবো। আসলে এখন চেক আপ করাটা খুব একটা জরুরি না। যে মমতা, যে ভালোবাসা ওনার দরকার, সেটা উনি বাসায় গিয়ে পাবেন। আর মেডিসিন তো রেগুলার চলবেই, তাই না? জি ডক্টর, আপনি একটা কাজ করুন, যে বরঞ্চ পেশেন্টকে রিলিজ করুন। হ্যাঁ। জি না, আমি আজকে করাবো, আপনি চলুন আমার সাথে। আর তোমাকে টাকা পয়সা নিয়ে টেনশন করতে হবে না, টাকার ব্যবস্থা আমি করছি। চলুন। তাহলে তো হয়ে গেল। মানে আজকে না করাটা হয়েছে। আজকে করাতে হবে। চলুন আপনি আমার সাথে প্লিজ, আসুন।
এখন কি হবে? বলছে না একটা খাটাস মহিলা টাইপের, মানে এখন টেস্ট যদি করায় সব বুঝে দিলাম যে আমার কিচ্ছু না, আমি তো বেশ ফাইন আছি, একটা ভং ধরছিলাম। আমি কি করবো রে, আমাকে বাঁচাবো, আমি শেষ হয়ে গেলাম। যদি ধরা পড়ে যে কিচ্ছু হয় নাই, রাগের মাথায় কিন্তু সে কি করবে, আমাকে ডিভোর্স দেবে, আমার একদম একদম ডিভোর্স দিয়ে দিলে শেষ হয়ে যাবো। সুন্দরী মেয়ে তো অন্য জায়গায় বিয়ে হয়ে গেল, আমি তো মরে যাবো, মরে যাবো, শেষ হয়ে যাবো। আপনার মরে যাওয়া উচিত ভাই। আমার জীবনে আমি এরকম বউ কোথাও দেখি নাই, সিনেমার মধ্যেও দেখি নাই। যাকে বা আমার বউরে এসব গালিগালাজ করবে না, এটা আমার একমাত্র দায়িত্ব। আমার এসব ফালতু কথা বলবে না। সরি বল, সরি। ভাবি সরি। আচ্ছা শোন, ঘটনা কি আমার বুকের মধ্যে কিরকম অস্ত্র অস্ত্র লাগতেছে, ধরপড় করতেছে। তো পানি দিয়ে ধোয়াই, পানি দিয়ে পানি দিয়ে তো পানি দিয়ে। আপেল খাবো না, মুখের রুচি নাই, সিনাই না মুখের রুচি। ভালো। কত মন চেতেছে না। সরি ম্যাম, আজ আমাদের ল্যাব বন্ধ। আজ টেস্ট বা চেক আপ কোনোটাই করানো যাবে না। এটা কোনো কথা হলো? আপনি এটা আগে থেকে নোটিশ দেবেন না? সরি স্যার। আজকে টেস্টটা না করলে হয় না, মানে পরে করলে হয় না? আমি যদি অন্য কোথাও থেকে টেস্ট করি আপনাকে রিপোর্ট দেখাই, হবে না? জি হবে। ঠিক আছে, আমি তাহলে অন্য কোথাও থেকে টেস্টগুলো করিয়ে নিচ্ছি। না শোনো শোনো শোনো, একটা কাজ করি, এসব বাদ দাও। এখানে তো সবকিছু হলোই। কালকে আমি যখন অফিসে আসবো না, তখন রাখো এটা, তখন চেক রাখো, ফোন করতে দাও। শোন, আরে বাবা। হ্যালো হ্যালো রতন। আচ্ছা শোন, তুই কোথায় রে? বাসায়। তুই এক কাজ কর, তোর দুলাভাই একটু হসপিটালে, তুই 10,000 টাকা নিয়ে এক্ষুনি চলে আয়। হসপিটালে কেন? আপনার কি হয়েছে? এই তুই এত কথা বলিস কেন? ফোন রাখ, তাড়াতাড়ি আয়। এটা এটা না তোমার মাথায় ছিল? এটা এখানে কেন? ডক্টর মানে এখানে ডক্টররা না মানে এত কাম করা, মানে একটা ব্র্যান্ডেজ ঠিকঠাক লাগাতে পারে না। আমি সেই জন্য বলছি, এগুলো ফেলে দাও, এগুলো থাক, দরকার নাই। আমরা চলো একটা কাজ করি, এখান থেকে চলে যাই, কালকে ভালো একটা ক্লিনিক দেখে হাসপাতাল দেখে চলে আসবো, ঠিক আছে? আমি তো যাব না, আমি চেক আপ করাবো, তারপর যাব। এক কথা কেন 100 বার বলাচ্ছ? আপনি কি করছেন এটা? এই ময়লা ব্যান্ডেজটা আপনি পরাচ্ছেন, মানে আপনার কোনো সেন্স নাই না? ভাইয়ের অবস্থা দেখে আসলে আমার মাথা আসলে ঠিক নেই, মানে খুব খারাপ অবস্থা ছিল। কোনো সমস্যা? কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন ম্যাম। আপনি এরকম নর্মাল ড্রেসে আপনি কি পেশেন্টের সাথে আড্ডা মারতে আসছেন? মানে এই হসপিটালে কোনো রুলস রেগুলেশন কিছুই নাই, তাই তো? না আছে তো, গরম, প্রচন্ড গরম। যা গরম পড়েছে। পানি পড়েছে এটা? আমাকে একটু চেক আপ করিয়ে দিন না। ওনাকে একটু চেক আপ করিয়ে দিন। চেক আপ? আপনি কি বিউটি? জি না, আমি কলি। কলি? আচ্ছা, আপনার নাম বিউটি হলে কি এমন ক্ষতি হতো? আচ্ছা দিন, চেক আপ করিয়ে দিন। বুকের এই পাশটা একটু ভালো করে চেক আপ করিয়ে দিবেন। মানে এটা কি ফান করার জায়গা? শোনো, আমি এখানে তোমার কিছুই করাবো না, আমি অন্য জায়গায় চেক আপ করানোর ব্যবস্থা করছি, ওয়েট করো। এক্সকিউজ মি, সরি। আল্লাহ বাঁচাইছে। ওরে বারে বাহ। তোমাকে টেনশন করবো না তো কাকে টেনশন করবো? ভুট্টোর মাকে নিয়ে। এর আপনি কি বলতেছেন? এরকম তো করার কোনো নিয়ম নাই। তখন তো লিয়াকত ভাইয়ের ডিভোর্স নিশ্চিত। আমার বউ তো আমার ডিভোর্স দিয়ে দিল রে ভাই, ডিভোর্স দিয়ে দিল। এই তুমি ড্রেস ছাড়া এখানে কেন আসছো? কে আসতে বলছো তোমাকে এইভাবে? সরি, ভুলে গিয়েছিলাম। আর আমার একা একা ভালো লাগে না। কেন? আমি আছি না। এই একদম চুপ করেন। এই, চুপ করতে বেটা। বিউটি বিউটি করে পাগল করে ফেলছে, নিজে অস্থির হয়ে যেতেছে, বিউটি বিউটি করে অস্থির করে ফেলে। আমার কথা না কেউ বুঝে না। আর কলি, তুমি না, তুমি সবকিছু ভুলে যাও। আমি খেয়াল করছি তো, তুমি অফিসে অনেক কিছু ভুলে যাও। সরি। আচ্ছা না খেপি, এখন কি হবে রে ভাই? তোমাদের কথা মতো, এই শোনো কনা, তোমাদের কথা মতো কিন্তু হাসপাতালে আসছি। আমি যদি ধরা খাই, খোদার কসম করে বলতেছি, এই রোজ হাসরের সমাজে বিচার সালিশ হয় না, আমি কিন্তু এই বিচারটা দেবো, মরে যাবো রে ভাই।
লিয়াকত ভাই, আপনি একদম উত্তেজিত হবেন না। আপনি যদি এখন উত্তেজিত হয়ে যান না, সত্যি সত্যি আপনি অসুস্থ হয়ে যাবেন। আমার অসুস্থ হয়ে যাও, মরে যাও অনেক বেটার, ধরা খাওয়ার থেকে মরে যাও বেটার। বিউটি, আসছিস, এতক্ষণ লাগলো? বললো না, রাস্তা যে জ্যাম, আসা সম্ভব হয় না, যে আসছে এই বেশি। দুলাভাই কি অবস্থা? চুপ থাক, টাকা দে আগে। দেই দুলাভাই অবস্থা বললো না। এক্সকিউজ মি ভাইয়া, রিপোর্ট জি, থেকে করিয়েছেন? কেন এখান থেকে ল্যাব থেকে? ল্যাব খোলা? কেন না আজকে ল্যাব বন্ধ? ওই একদিক চোখে করে গিয়েছে, ওই সোজা গিয়ে বাম পাশে। এক্সকিউজ মি, আপনি যে একটু আগে আমাকে বললেন যে আজকে কোনো রিপোর্ট করানো যাবে না, ল্যাব বন্ধ। আপনাদের তো ল্যাব বন্ধ না। সরি ম্যাম, আমাদের ইনফরমেশন একটু ভুল ছিল। ইনফরমেশনে ভুল ছিল না, মানুষের সাথে মিথ্যা কথা বলেন কেন? ম্যাম আসলে চুপ করেন আপনি। আমার কি মনে হয় জানো, যে ল্যাব তো এখানেই, আমি এখানে বসে আছি, আর নাকিব তো আছি। আমার কোনো অসুবিধা নেই। আমার মনে হয় তুমি যাও, রেস্ট নাও, যাও। জি ভাবি, আপনি চলে যান, আপনি রেস্ট করেন। কেন? আমি এখানে থাকলে কি খুব সমস্যা? না বাবা, কোনো সমস্যা নাই তো, মানে কথার কথা বললাম আর কি, যে আপনি কেন কোনো শুধু শুধু কষ্ট করবেন, আমি তো আছি। ঠিক আছে লিয়াকত ভাই, এই ভাবি তো আছেই, তো ভাবি থাকুক, আমি বরঞ্চ বাইরে গিয়ে অপেক্ষা করি। হ্যাঁ না ভাই, যাও না, আমার ভয় ভয় লাগে। না না, ভয়ের কি আছে, মানে ভাবি আছে না, ভাবি পাশে থাকা তো একটা সাহসের বিষয়। তেমন কিছুই তো করবে না, ওই যে ওরা ভেতরে নিয়ে যাবে, তারপর যন্ত্রপাতির নিচে দিয়ে দিবে, যন্ত্রপাতি আপনাকে যা যা করা দরকার সব করে দিবে, তারপর আপনাকে সুস্থভাবে ছেড়ে দিবে। আমি গেলাম। আসসালামু আলাইকুম ভাবি। অসুবিধা নেই, অসুবিধা নেই। মানে আমি বলছিলাম কি, যে তুমি তো সকাল থেকে কিছু খাওনি, মানে শরীর তো দুর্বল হয়ে যাওয়ার কথা। মানে আমার এখানে অনেকক্ষণ টাইম লাগতে পারে, আমার মনে হয় তুমি যাওনি, যে কিছু খাওয়া দাওয়া করে নাও, যাও। আমার ক্ষুধা লাগেনি, ঠিক আছে? আমাকে নিয়ে তোমার এত টেনশন করতে হবে না। কি ধরনের কথা বললা? তোমাকে নিয়ে টেনশন করবো না তো কাকে নিয়ে টেনশন করবো? ভুট্টোর মাকে নিয়ে। তুমি তো আমার সব কিছু। যাও না, খেয়ে আসো, যাও। বললাম না আমার ক্ষুধা লাগেনি। না না, আমি বলতে চাচ্ছিলাম যে এই যে নাকি বললো না যে মেশিন নিচ্ছে, মানে এইসব করতে কিন্তু অনেক টাইম লাগবে, অনেক টাইম। মানে তুমি খেয়ে নাও, আরও কিন্তু ক্ষুধা লাগবে, তুমি প্লিজ যাও না। লাগুক। তাহলে আর কি, থাকো। আপনি লিয়াকত সাহেব? জি। একটু প্লিজ আসুন। যাও, টেনশনের কি আছে, কিচ্ছু হবে না, যাও। বেস্ট অফ লাক। টেনশনের কিছু নেই, যাও। ভাই, এগুলো মেশিন কত? জি। আপনি একটা কাজ করবেন, আপনি 500 টাকা, না 500 টাকা, 1000 টাকা রাখেন, আমার কোনো টেস্ট করানো লাগবে না। প্লিজ, এটা 1000 টাকা দরকার, একটু আমার কোনো টেস্ট করান। এরা আপনি কি বলতেছেন? এরকম তো করার কোনো নিয়ম নাই, আর করলেও আমার চাকরিটা থাকবে না। আরে ভাই, আপনি তো আছেন, আপনার চাকরি নেই, আপনার চাকরি শেষ হয়ে যাবে চিন্তা করছেন, এদিকে যেমন জীবন শেষ হয়ে যাবে চিন্তা করছেন না? ভাই, মাপু চাই, দোয়াও চাই, এই কাজ আমার যে হবে না। আপনি শুয়ে পড়েন। রকি ভাই, আমি গেলাম, আমার ভীষণ ভালো লাগছে, আমি এর মধ্যে নাই। আচ্ছা, এটা কোনো কথা বলবা? হ্যাঁ, এই মুহূর্তে তুমি চলে যাবা? আচ্ছা, তোমাদের মেয়েদের সব কিছুতেই আগে ভাগে কেন ভয় পাওয়া লাগবে? মানে লেডিস ফার্স্ট জিনিসটা তোমরা ভয়ের মধ্যেও কেন আনতেছো? না না, আপনি বুঝতে পারছেন না। আপনি একবার ভেবে দেখেন, ল্যাবের রিপোর্ট যখন বের হয়ে আসবে তখন কি হবে? তখন তো লিয়াকত ভাইয়ের ডিভোর্স নিশ্চিত। তার উপরে ওনার বউ যদি এই মামলা করে বসে, তখন তো আমি শেষ। কোন ধরনের কথা বলো তুমি? মানে অলক্ষণের কথা বলবা না, একদম বলবা না। আরে আপনি বুঝতে পারছেন না, আপনি থাকেন, আমি গেলাম। আপনারা হচ্ছেন আমার অফিসের সিনিয়র, সেই হিসেবে আপনাদের যথেষ্ট সম্মান করি। তার জন্য তো আমি আমার নিজের জীবনকে কুরবানি করতে পারবো না বাবা। আপনি থাকেন, আমি গেলাম, আমি এর মধ্যে নাই।
চেকআপ শেষ? আমার জীবনও শেষ। ভাই আপনি কোনো চিন্তা করেন না, সব ঠিক হয়ে যাবে। ভাবি আপনি এক কাজ করেন, ভাইকে নিয়ে কেবিনে যান, ভাইয়ের একটু রেস্ট প্রয়োজন। আমি বরঞ্চ রিপোর্টের জন্য অপেক্ষা করি। না না, আপনি এক কাজ করুন, আপনি ওকে নিয়ে কেবিনে যান, আমি সব রিপোর্ট নিয়ে আসছি। না না না, তোমার রিপোর্ট না লাগবে, নিচে অনেক লোক, অনেক ওয়েট করতে হবে, দরকার নেই। ও থাক, ও রিপোর্ট করে দিচ্ছি। আমি যাব, যান আপনি নিয়ে যান। অসুস্থ হয়ে থাকে, অসুস্থ হয়ে থাকে। আর অসুস্থ হলাম কি রে ভাই? ধরা পড়লে তো এমনি মারির উপর অসুস্থ হয়ে যাবো, ডিভোর্স হয়ে যাবে। লিফট নাই, সব সিঁড়িতে। আমি তো ভাই শেষ হয়ে গেল। আমার বউ তো আমার ডিভোর্স দিয়ে দিল রে ভাই, ডিভোর্স দিয়ে দিল। কি বলেন ভাই, কখন ডিভোর্স দিল? আরে এখন দেয় নাই রে ভাই, এখন দেয় নাই। ঘটনা কিছু বউ তো সব কিছু রাখলো, আমার রিপোর্ট পেশ হবো। রিপোর্ট পেশ হলে ভাই আমার ফুল টিপ মানুষ নাকি ডিভোর্স আছে, তখন আমি কি করবো ভাই? ঘটনা হচ্ছে কি, তোমার ভাবি তো সুন্দরী, অনেক সুন্দর, আমি তো অনেক ভালোবাসি। এখন আমি কিরকম ভালোবাসি, অন্য অন্য পুরুষও তো ভালোবাসবো, ঠিক আছে? তখন তো আমি শেষ হয়ে যাবো ভাই, শেষ হয়ে যাবো। লিখত ভাই অস্থির হবেন না, বিপদের সময় মাথাটা ঠান্ডা রাখতে হয়। কোনো সমস্যা নেই, এভরিথিং ইজ ফাইন। ভাই জান বাঁচানো খরচ। আমার বউয়ের ভালোবাসার দরকার নেই। আরে ভাই রে, কিভাবে মাথা ঠান্ডা রাখবো? ভাবি আছে না, ভাবি যখন মাথার উপর ভর করে এমনি তো হট হয়ে যায়, মাথা ঠান্ডা থাকে না, পুরো শরীর একদম হিম বরফ হয়ে যায় রে ভাই, শেষ হয়ে গেলাম। আল্লাহ, কোন বিপদে ফেলে? আল্লাহ আল্লাহ আল্লাহ। ভাই একটা উপায় আছে। কি উপায়? রিপোর্টটা নিয়ে তো ভাবি সবুজের কাছেই যাবে। মানে আমার মোটা ডাক্তারের কাছে আমাদের ফলস ডাক্তার, তাহলে খুব উপকার হলো রে ভাই। একটা কাজ করবে, একটা কাজ হচ্ছে যে ওই ভাবিকে রিপোর্টে যখন যাবে, ডাক্তার যেন বলে যে আমারই আছে, আমার জন্ডিস আছে, তারপর আমার যক্ষা আছে, আমার ক্যান্সার আছে, আমার পাইলস আছে। ভাই পাইলস পর্যন্ত যায় না, অত নিচে যায় না, উপরে থাকেন, উপরে। হ্যাঁ পাইলসের তাহলে আরেকটু উপরে কি জানি কয়, ভিতরে আলসার। আলসার আছে, হুপিং গাছ আছে, এই বলে দিতে হবে। ভাই বিশাল ঝামেলা হয়ে গেছে ভাই। মানে আমি তো নকল ডাক্তার সাথে বসেছিলাম, আসল ডাক্তার যার রাত্রে আসার কথা ছিল সে আগেই চলে আসছে। আর কি বলে, তাহলে আমি রিপোর্ট দেবো কেন? আমি তো পাইলস বাদ দিয়ে দিয়েছি ভাই, এই সময় কিন্তু যাওয়া হবে না, আমি কিন্তু অস্থির হয়ে যাবো। এই সময় তো শুনতে হবে, এই যে তোমাদের ভাবি আসবে, একটু বলে দেবে যে আমার পাইলসটা বাদ দিবা, তারপর সবকিছু বলে দেবো ভাই, ঠিক আছে? আমি নকল ডাক্তার সাথে বসেছিলাম, এটা আইনত দণ্ডনীয় বেআইনি ব্যাপার, পুলিশ এসে আমাকে জেলে নিয়ে যাবে ভাই। আমি চাই ভাই। ভাই তুমি যাও না, ভাই, এই সময় আমাকে বিপদে বলে যাও ভাই। ভাই জান বাঁচানো খরচ। মাহমুদ আল্লাহ মাফ করে দাও। সেই জন্য আল্লাহ পাক কইছে, এই বান্দা কখনো মিথ্যা কথা বলিস না। মিথ্যা কথা বলতে যাই তো ভাষা গেলাম। ওই যে ওই কবিতাটা, আল্লাহ ওই কবিতা না, ওই কবিতা কি জানি, ও আল্লাহ ওই যে বিপদে পড়ে মুখ রক্ষা করে, এই নাই মোর প্রার্থনা। আমার কি হবে রে, শেষ হয়ে যাবো রে ভাই। ভাই একটা কাজ করি। কি কাজ আবার? আমি বাইরে আছি, যে কোনো ধরনের বিপদ হলে আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিবেন, আমি স্ট্যাটাসটা পেয়ে যাবো, তারপরেই কিন্তু আমি অ্যাকশন নিতেছি। ওকে? আরে কি রে ভাই, কি ফেসবুকে স্ট্যাটাস দেবো? একটা লোক মরে গেলে শেয়ার ফেসবুক বা কল কি করবে রে ভাই? ভাই আমার যাইতে হইব ভাই। কি সবাই আগে কিছু হয়েছে, আমার কি হবো? আল্লাহ খোদার কসম, আল্লাহ চোখে বুঝতেছি জীবনে আর কোনোদিন আমি মিথ্যা কথা কিচ্ছু কমো না। আমি এক চাইছিলাম শুধু আমার বউয়ের ভালোবাসা। আচ্ছা যাক, আমার বউয়ের ভালোবাসার দরকার নেই, আমি যেন পেতানি না খাই, এই ব্যবস্থাটা করো। আল্লাহ আল্লাহ কিছুভাবে তাকায়, আমার তো ভয় লাগে, কিছু বলে না। হ্যাঁ সত্য, কোনোদিন গায়ে দিলে মানে নাই, কিন্তু যেভাবে তাকায়, আল্লাহ এবারে শেষ সুযোগ, জীবনে করবো না। আল্লাহ চোখ চোখ মাথা চোখ গেল, এই যে কনফার্ম আল্লাহ, কনফার্ম যাও আল্লাহ। আমি কিন্তু জানি তুমি বিউটি না। বিউটির কোনো খবর পেলে? ফাজলামো করো আমার সাথে? আপু ওর কথা রাগ করবেন না, ও মানসিকভাবে অসুস্থ। ও বিউটি নামে এক মেয়েকে ভালোবাসতো, তাই হাসপাতালে খুঁজছে। মেয়েটা মেডিকেলে পড়তো। তুমি আমাদের গোপন কথা সবকিছু বলে দিচ্ছ কেন? ও বলিনি তো। বলে দিলা যে? আরে না বলিনি। বলনি না। সবকিছু ঠিক আছে,
এভরিথিং ইজ ফাইন। আপনি কি সত্যি শিওর কিছুই নেই? কোনো কিছু নেই। মানে হার্টের কোনো সমস্যা বা আলসার? নাথিং? আমি দেখেছি, কোনো সমস্যা নেই, এভরিথিং ইজ ফাইন। একজন সুস্থ নর্মাল মানুষের রিপোর্ট। ঠিক আছে, থ্যাংক ইউ ডক্টর। আচ্ছা, একটা প্রশ্ন জিজ্ঞেস করি। জি। উনি তো সুস্থ মানুষ, তাহলে ওনার চেক আপ কেন করাবে? এমনি রুটিন চেক আপ। বিশ্বাস করে খোদার কসম আমি কিচ্ছু জানি না, আল্লাহর কি আমার কোনো দোষ নেই। মানে আমি ঘটনা থেকে এরকম করছি, আমি আসলে কিচ্ছু জানি না। বিশ্বাস করো, এইভাবে আমাদের টাকা যাবে আমার ভয় লাগে। একটা কথা বলে আসলে কিন্তু তোমার আমি অনেক ভালোবাসি, বিশ্বাস করো। প্লিজ তুমি আমার ছেড়ে যাও না, আমাকে ডিভোর্স করবে, তাহলে মরেই যাবো। ডিভোর্স হওয়ার পর তুমি তো সুন্দরী অন্য জায়গায় বিয়ে হবো, আমার ভালো না ব্যবসা। সত্যি আজকে যদি তোমার হার্টে ব্লক ধরা পড়তো তখন কি হইতো? না আসলে কি জানো, যে অফিসে দেখলাম যে সবাই সবার ওয়াইফকে কত ভালোবাসে, ওয়াইফরা ভালোবাসে, যে আমাদের যে মেয়ে কলিগ আছে ওরা ওর হাজবেন্ডকে কত ভালোবাসে। কিন্তু তুমি ভাবে আমার কেমন জানি কথায় কথায় শাসন করবে, ভালোবাসো না। তখন ওরা সবাই বললো যে একটা কাজ করেন, দেখবেন আপনাকে ভালোবাসবে, আপনি নাটক সাজান, আপনি অসুস্থ হয়ে যান, দেখবেন কত ভালোবাসে। সেই বিশ্বাস আমি আসলাম, তুমি যখন আসলাম আমি এরকম করলাম, তখন তো তুমি কিছু করলাম না আমার সাথে, ই করলাম, তখনই বুঝলাম আরো। তখনই তুমি বুঝতে পারছো যে আমি তোমাকে ভালোবাসি না। সারাটা দিন আমি এত টেনশনের মধ্যে থাকলাম, আর এগুলো সবকিছুই নাটক ছিল। আমি তো আসলে তোমাকে ভালোবাসি না, তাই না? আমি তো ওরকম রোমান্টিক মেয়েদের মতো কথা বলতে পারি না। আমি তো তোমার সাথে কর্কশ ভাবে কথা বলি, ঝাড়ি দিয়ে কথা বলি। আর আজকে যদি সত্যি সত্যি যা যা তুমি বানিয়েছিলে এগুলো যদি সত্যি হতো তখন আমার কি হতো? আরে পাগল হচ্ছে নাকি? এগুলো তো কিচ্ছু না, আমি তো অনেক ফিট একটা ছেলে, অনেক ভালো, এগুলো কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, বিশ্বাস করে কিচ্ছু হয় না। তুমি ছাড়া আমার আর কে আছে বলো তো? আমারও তো। আর তুমি এটা বিশ্বাস করো যে আমি তোমাকে ভালোবাসি না? না না, ঘটনা হচ্ছে যে আমি যা প্রমিস, আমি আর জীবনে এরকম করবো না। আমি বুঝতে পারি না আমার ভুল হয়েছে। তুমি ছাড়াও তো আমার পৃথিবীতে কেউ নেই, চোখ চেয়ে বলে কেউ নাই। প্রমিস করো আর জীবনে এই ধরনের অভিনয় করবে না। প্রমিস, কিন্তু আমার ভালোবাসবো কিন্তু। সরি রেজা, বুঝতে পারিনি।